আফগানিস্তানের বিমান ও প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় থেকে পাইলট হয়েছেন 10 মুজাহিদ। রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। ইমারত ইসলামী আফগানিস্তানের বিমান ও প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন 10 জন মুজাহিদ। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ওই বিশ্ববিদ্যালয় থেকে পেশাগত তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করেন তারা। সোমবার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উত্তীর্ণ পাইলটদের মাঝে সনদ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন আফগান জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা বাজ মোহাম্মদ হামিদি, জেনারেল স্টাফের প্রধান মাওলানা সাব্বির আহমদ উসমানী, হজ ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা আজিজুর রহমান মনসুর এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ। নবীন পাইলটদের অভিনন্দন জানিয়ে মাওলানা বাজ মোহাম্মদ হামিদি বলেন, এই শাসন ব্যবস্থার সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের উপর ফরজ। তিনি বলেন, পুরো জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। নিজেদের মধ্যে তাকওয়া তৈরি করুন এবং অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করুন। তিনি আরো বলেন, তাকওয়া ও নিষ্ঠার কল্যাণে যেমনইভাবে আল্লাহ তাআলা মুজাহিদিনদের বহু সফলতা দান করেছিলেন, তেমনইভাবে আরো অনেক বিজয় আমাদের সৌভাগ্যে রয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে খুব শীঘ্রই কাতার সফর করবেন ইমারত ইসলামী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। এ সফরে কাতারের উচ্চ পর্যায়ের সকল নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সোমবার কাতারের আফগান রাষ্ট্রদূত সোহাইল শাহিন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মূল উদ্দেশ্য উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা। প্রসঙ্গত, আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে উপসাগরীয় রাষ্ট্র কাতার। বিশ্লেষকরা বলেছেন, আফগান পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফর কাবুলের সঙ্গে দোহার রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে। পাশাপাশি একটি বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে আফগানিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সম্পর্ক স্থাপনের কার্যকর ভূমিকা পালন করতে পারবে কাতার। উল্লেখ্য, 2020 সালে তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের বিষয়ে মধ্যস্থতাকারী হিসেবে মুখ্য ভূমিকা পালন করেছিলেন কাতার।